বেসিক্যালি তারা রাতে রিক্সা চালানোর কথা বলে বের হতেন। রাতে বের হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তারা রিক্সা চালানো তাদের একটি বাহ্যিক অভাব। আমরা আমাদের তদন্তে আমরা পরে আসবো, তদন্তে একটা সময় জানতে পারি যে উনি অটোরিক্সা অটোরিক্সা চালানোর পাশাপাশি ছিনতাই কার্যক্রমেও জড়িত ছিলেন। আমাদের ভিকটিম নিজেও তারা দেখাতেন যে আমরা রিক্সা চালক, কিন্তু তারা টার্গেট খুঁজে বেড়াতেন রাতে। আমরা গত 26 তারিখে বিকালে একটু সংবাদ পাই যে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, আগে দখল পরে মূল্য পরিশোধ এলাকার একটি পচা ডোবায় একজন অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির মৃতদেহ বা মরদেহ পড়ে আছে। আমাদের পিবিআই ঢাকা জেলার পক্ষ থেকে একটি ক্রাইম সিন টিম প্রেরণ করি। ওই পানি থেকে লাশ উত্তোলনের পাশাপাশি আমরা তার পরিচয় নিশ্চিত করি, পরিচয় শনাক্ত করি এবং পরবর্তীতে তার আত্মীয় স্বজনকে সংবাদ দেওয়া হয়, ভিকটিমের পরিবারকে সংবাদ দেওয়া হয়। ভিকটিমের স্ত্রী অনুফা, স্ত্রীর নাম অনুফা, উনিও জানতে পারেন। ইতিমধ্যে থানা পুলিশ আসে, থানা পুলিশও তাদের যে প্রাথমিক কার্যক্রম সেই কার্যক্রম শুরু করে। আমরা পরিচয় শনাক্ত করবার পরে থানা পুলিশ সুরতাল প্রস্তুত করে ডেড বডি থানায় নিয়ে যায়। পরবর্তীতে অন্য যে আইনি প্রক্রিয়া সেগুলো সমাপ্ত করতে থাকে। ইতিমধ্যে ভিকটিমের আমরা নাম জানতে পারি যে ভিকটিমের নাম হচ্ছে জালাল উদ্দিন। উনি একজন পেশায় অটোরিক্সা চালক, পরবর্তীতে ইঞ্জিন সংযুক্ত হওয়ার পরে অটোরিক্সা চালক। এবং আমরা আমাদের তদন্তে আমরা পরে আসবো, তদন্তে একটা সময় জানতে পারি যে উনি অটোরিক্সা চালানোর পাশাপাশি ছিনতাই কার্যক্রমেও জড়িত ছিলেন। আমাদের ভিকটিম নিজেও। তো ওনার যখন পরিচয় শনাক্ত হয় তখন ওনার স্ত্রী বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় 27 তারিখে একটি হত্যা মামলা রুজু করে। তো থানা পুলিশ যথারীতি তাদের যে আইনি প্রক্রিয়া সেই আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে থাকে। পাশাপাশি এই মামলাটি তারা 3 দিন তদন্ত করে। আমরা যখন আমাদের কার্যক্রম শুরু করি, আমাদের প্রাথমিক যে কার্যক্রম যেটি বলেছি যে আমরা ভিকটিমের পরিচয় শনাক্ত সহ অন্যান্য যে ডিজিটাল এভিডেন্স এগুলো সংগ্রহ করবার পরে আমাদের টিম বসে থাকে না, আমরা কন্টিনিউ এই কাজ করতে থাকি। এইভাবে আমাদের কার্যক্রম অব্যাহত রাখি। 3 দিন 4 দিনের মাথায় আমরা বেশ কিছু ক্লু পেয়ে যাই, বেশ কিছু তথ্য পেয়ে যাই। আমরা পরিচয়ে জানতে পারি যে ভিকটিম অটোরিক্সা চালাতেন, পাশাপাশি উনি ছিনতাইয়ের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং তার অ্যাসোসিয়েট কারা তাদেরও বেশ কিছু তথ্য আমরা পেয়ে যাই। যখন আমরা এরকম তথ্য পাই এবং আমরা মোটামুটি নিশ্চিত হই যে আমাদের তথ্যগুলি সঠিক এবং আমরা 1-2 ব্যক্তিকে যদি আমাদের আওতায় আমাদের হেফাজতে আনতে পারি তাহলে হত্যা মামলাটির রহস্য উদ্ঘাটন করতে আমরা সমর্থ হব। এইভাবে আমরা কাজ করতে গিয়ে আমরা তখন থানা পুলিশ থেকে মামলাটি সউদ্যোগে তদন্ত করবার জন্য আমাদের একটি প্রক্রিয়া আছে। আমাদের শিডিউলভুক্ত কিছু মামলা আছে যে মামলাগুলি পিবিআই সউদ্যোগে গ্রহণ করতে পারে। আমরা সেইভাবেই আমাদের আইনি প্রক্রিয়া ফলো করে মামলাটি আমরা তদন্ত করব। এই মর্মে মামলাটি আমাদের কাছে 3 দিন পরে সউদ্যোগে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা মোতাবেক পিবিআই ঢাকা জেলায় নিয়ে আসি। প্রথম দিকে 2-3 বার অভিযানে ব্যর্থ হই। তো চতুর্থ অভিযানে গিয়ে আমরা অক্টোবরের 11 তারিখে আমরা তাদেরকে প্রথম আসামি যিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল আসামি যিনি নুরু শেখ, তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। ওনাকে গ্রেপ্তার করবার পরে আমরা যখন আমাদের হেফাজতে নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি, প্রথম দিকে উনি ডিনাই করেন, অস্বীকার করেন যে উনি কিছু জানেন না, উনি কিছু করেননি। উনি একটি সময় স্বীকার করতে বাধ্য হন যে হ্যাঁ আমি এই ঘটনার সঙ্গে জড়িত এবং আমি একাই এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছি। আমরা বারবার ওনাকে জিজ্ঞেস করি যে আসলে আরেকজন ব্যক্তিকে হত্যা করা খুব টাফ ব্যাপার, তো আপনার সঙ্গে আর কে ছিল আপনি বলুন। তো উনি ডিনাই করেন যে না আমি একাই করেছি এবং ঘটনাটি অনেকটা এইরকম। 26 তারিখ দিবাগত রাতে 2 জনের মধ্যে কথা হয়। নুরু শেখ হচ্ছে হত্যাকারী আর আমাদের ভিকটিম হচ্ছে জালাল। 2 জনের পূর্ব পরিচিত, একসঙ্গে কাজ করতেন, রিক্সা চালাতেন। বেসিক্যালি তারা রাতে রিক্সা চালানোর কথা বলে বের হতেন। রাতে বের হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তারা রিক্সা চালানো তাদের একটি বাহ্যিক অভাব, বা তারা দেখাতেন যে আমরা রিক্সা চালক, কিন্তু তারা টার্গেট খুঁজে বেড়াতেন রাতে। টার্গেট খুঁজে যদি টার্গেট পেতেন তাহলে এইভাবে আইদার চুরি করতেন অথবা বাধা আসলে তখন মেরে হোক, আহত করে হোক অথবা হত্যা করে হোক, এইভাবে তারা তাদের টার্গেট বা অ্যাচিভ তারা করতেন আর কি।